আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি তোমার দেশের রাজা, আমি আমার দেশের দাদা। তোমার নিষেধাজ্ঞা মান্য করার সময় নেই, আমি ভারত দাদা। ভারত দীর্ঘ 7 বছর এর নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই সংকটকালীন সময়ে ইরানের লক্ষ লক্ষ ব্যারেল তেল কিনে ভারতের গুজরাটের বন্দরে নিয়ে চলে এসেছে। কারণ ভারত বুঝতে পারছে, ভারত শুল্ক আরোপ করেছিল না রাশিয়া থেকে যাতে তেল ক্রয় না করে, এজন্য শুল্ক আরোপ করেছিল। প্রকাশ্যে মিডিয়ার সামনে যে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামে যে নরেন্দ্র মোদীকে অপমান করেছিল না, অপমান করার চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প। ভারত কইছে সময় নাইকা, আমি ইন্দো প্যাসিফিক অঞ্চলের দাদা, তুমি আমার কাছে কোনো না কোনো ফরম্যাটে ধরা, সুতরাং আমার সাথে খুব বেশি তাড়ামি করিও না, করিলে তুমি ঠেলা বুঝিতে পারিবে। এই মুহূর্তে দেখেন কোনো মুসলিম দেশ সাহস পাচ্ছে না ইরানকে ঔষধ দিতে, ঔষধ সরঞ্জাম দিতে, খাদ্যপণ্য দিতে, ভারত কোনো বিবৃতি দিতে, খামিনি হত্যার জন্য শোক প্রকাশ করতে, কিন্তু ভারত কিন্তু সবই করছে। তার রেজাল্ট কী, তার ফলাফল কী? তার ফলাফলটা এই তো জেনে নিন আপনারা। ইরানের তেলবাহী সুপার ট্যাঙ্কার জাহাজ নোঙর করেছে ভারতে। রবিবারে জাহাজটি গুজরাট বন্দরে পৌঁছায়। জাহাজটি 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করেছে। 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করেছে, যা ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। ভেলোসিটি নামক তেলবাহী ট্যাঙ্কারটি ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য এই তেল সরবরাহ করেছে। আগামী দিনগুলোতে আরও কয়েক মিলিয়ন ব্যারেল চালান আসার সম্ভাবনা আছে। মার্কিন নিষেধাজ্ঞার দীর্ঘ 7 বছর পর ইরান থেকে তেল আমদানি করছে ভারত। অর্থাৎ আপনি কি বুঝলেন? মানে ভারত প্রথমে নিজের জায়গা তৈরি করছে, জায়গাটা এমনভাবে শক্তপোক্ত করছে, স্পেসিফিকভাবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অজিত দোভাল, অমিত শাহ, সেরকম পঞ্চপাণ্ডব আছে তাদের। এই পঞ্চপাণ্ডব মিলে ভারতকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, ভারতের পশমে হাত দিলেই তার কপালে দুঃখ এবং বেগ আছে। এই জন্য দেখেন আজ কয়েকদিন আপনারা প্রায় 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস শুনছেন যে নরেন্দ্র মোদীকে ফেলে দেওয়ার জন্য অনেকভাবে সিআইএ এবং আইএসআই সহ বিভিন্ন সংগঠন চেষ্টা করছে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যতগুলো যুদ্ধের একেবারে বিজয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, শুধু বিজয় অর্জন করতে তার দেরি হচ্ছে, তার পেছনে যে শক্তি কাজ করছে সেই শক্তি হলো ভারত দাদার শক্তি। আপনি ডোনাল্ড ট্রাম্প তো প্রায়ই বলে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়, এই যুদ্ধটি ভারত এবং ইউক্রেনের যুদ্ধ। অর্থাৎ ভারত যদি রাশিয়াকে অর্থনৈতিকভাবে সাহায্য না করতো, অর্থাৎ তেল না কিনে সাহায্য না করতো, তাহলে এতদিন রাশিয়া কুপোখাত হয়ে যেত। গতকালকে একটা রিপোর্ট আমি দেখেছি, সত্যিকার অর্থে ঘটনা ওই রকমই। আপনারা খুব দ্রুতই এর উপরে একটা রিপোর্ট পাবেন, অবশ্য প্রতিবেদন আমার কাছ থেকে শুনতে পাবেন যে কেন রাশিয়ার ভারত এরকম প্রকৃত বন্ধু। কারণ রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এমন একটা বাজে অবস্থায় যুদ্ধ করতে করতে পৌঁছাইছিল, তার পেছনে যদি এই ভারত শক্তি না থাকতো তাহলে এতদিন রাশিয়া দমন হয়ে যেত। যাই হোক, আজকে আলোচনার বিষয় হলো তেল নিষেধাজ্ঞা, এসব দেওয়ার লাভ নেই। আমার জনগণকে বাঁচাতে আমাকে ব্যবসা করতে হবে। তুমি বাবা তেল দাও, রিলায়েন্স কোম্পানি তো বলছিল ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, তুমি সেই তেল তুমি দিতে পারো নাই। তো এখন আমার জনগণকে তুমি এসির মধ্যে আরামে তুমি অনেক দিনের মজুত রেখে শান্তিতে থাকবা, আর আমার জনগণকে আমি রাস্তায় লাইনে দাঁড় করাবো, রোদ্রে দাঁড় করাবো, তাদের স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে।
আমি মুখ বুজে বসে থাকবো? জনগণ আমাকে এজন্য বসায় রাখে নাই। এই জন্য ভারত ট্রাম্পকে খেল দেখিয়ে দিল, বুড়া আঙুল দেখিয়ে ঠিকই ইরান থেকে তেল কিনে নিয়ে আসলো এবং ইরান তার নিজের জাহাজে করেই ভারতে তেল পাঠিয়ে দিল। দেখতে থাকুন, আরও ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।